প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখাবো ক্যালকুলাস 1 চ্যাপ্টার 2 এর সি অর্থাৎ অন্তরীকরণ যোগ্যতা। তিতাস পাবলিকেশন বইয়ের ক্যালকুলাস থেকে করব। উদাহরণ 2, যদি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স যখন 0 থেকে এক্সটা বড় বা সমান এবং 1 হাফের থেকে ছোট, এবং এফ অফ এক্স সমান হলো 1 মাইনাস এক্স যখন হাফের থেকে এক্সটা বড় বা সমান 1 থেকে ছোট। এক্স সমান হাফ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন, কিন্তু ওই বিন্দুতে এফ অফ এক্স ফাংশন অন্তরীকরণ যোগ্য নয় দেখাতে হবে। সো চলো সমাধানটা করে ফেলি। দেখো, প্রথমে আমরা অবিচ্ছিন্নতা দেখাবো যে অবিচ্ছিন্ন এটা। সো অবিচ্ছিন্ন 2 এর আমরা বিতে শিখেছি, আজকে আমি তোমাদের এখানে শিখাবো। সো অবিচ্ছিন্ন সূত্রটা হলো, অবশ্যই তোমাদের জানা আছে বোধহয়, অর্থাৎ লিমিট এক্স এক্সটেন্ডস এ পজিটিভ এফ অফ এক্স ইকুয়াল লিমিট এক্স এক্সটেন্ডস এ নেগেটিভ এফ অফ এক্স ইকুয়াল এফ অফ এ, তোমাদের জানা আছে। সো এক্স সমান হাফ, এইটাই হলো এ, মনে করতে হবে। এক্স সমান 2 হলে এই 2টাই হলো এ। সো আমাদের এক্স সমান হাফ বিন্দুতে অবিচ্ছিন্নতা আলোচনা। তাহলে কি লিখবো আমরা? লিমিট এক্স এক্সটেন্ডস, এখানে লিখবো হাফ প্লাস এফ অফ এক্স ইকুয়াল, আমরা লিখতে পারি লিমিট এক্স এক্সটেন্ডস হাফ প্লাস, লক্ষ্য রাখো এখানে আমাদের এফ অফ এক্স এর মান কি হবে, এখানে এইটা হবে না এইটা হবে, এই দুইটার ভিতরে কনফিউশন। তখন আমাদের হাফ প্লাস মানে হাফের চেয়ে বড়। সো হাফের চেয়ে বড় আছে, এক্সটা হলো এই 1 মাইনাস এক্স, এটা কিন্তু হাফের চেয়ে ছোট। সো 1 মাইনাস এক্স হবে 1 মাইনাস এক্স। সো এখানে আমরা এক্স এর মান হাফ বসাবো। সো 1 মাইনাস হাফ সমান কিন্তু আমাদের হাফ। সো আমার এক্স সমান 2 হাফ বিন্দুতে অবিচ্ছিন্নতার ক্ষেত্রে আমাদের ডান পক্ষ বের হলো আমাদের হাফ। এখন বাম পক্ষর ক্ষেত্রে আমরা করব, এবং লিমিট অর্থাৎ এক্স এক্সটেন্ডস এ প্লাস বের হলো, এখন হলো এ মাইনাস লিমিট এক্স এক্সটেন্ডস এ মাইনাস এফ অফ এক্স ইকুয়াল হবে লিমিট এক্স এক্সটেন্ডস এ মাইনাস এফ অফ এক্স এর ক্ষেত্রে, অর্থাৎ এ মাইনাস মানে হলো, সরি এখানে মাইনাস লিখে ফেলেছি, এখানে হবে হাফ, এখানে হবে আমাদের হাফ। সো হাফ মাইনাসের ক্ষেত্রে হবে হাফের চেয়ে ছোট। সো হাফের চেয়ে ছোট কোনটা আছে আমাদের, অর্থাৎ হাফের চেয়ে ছোট আছে এইটা, অর্থাৎ আমাদের এফ অফ এক্সটা হলো এক্স। সো আমাদের এখানে লিখতে হবে এক্স। সো আমরা এখানে লিখতে পারি এক্স এর জায়গায় কি বসাবো, হাফ বসাবো, সমান কি হবে হাফ। অতএব আমাদের লিমিট এক্সিস্টেন্স এ প্লাস অফ এফ অফ এক্স এবং লিমিট এক্সিস্টেন্স এ মাইনাস এফ অফ এক্সটা দুটো সমান। এখন আমরা এফ অফ এ দেখাবো। এফ অফ এটা হবে এফ অফ এ মানে হলো হাফ। সো এফ অফ এক্স সমান হাফ বিন্দুতে এফ অফ হাফ সমান এফ অফ এ মানে হলো হাফ। সো এই হাফটা সমান কোথায় আছে, অর্থাৎ সমান আছে হলো হাফের চেয়ে সমান বা বড়। সো এইটা আছে 1 মাইনাস এক্স। সো 1 মাইনাস এক্স এখানে আমরা বসাবো হলো হাফ। সো হাফ বসালে কি হয়, 1 মাইনাস হাফ সমান কিন্তু আমাদের হাফ। সো আমাদের তিনটার বিষয়টাই হাফ আসছে। অতএব আমরা লিখতে পারি x সমান হাফ বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। তার আগে একটু আমরা দেখিয়ে দেব
অতএব আমরা লিখব লিমিট এক্স এক্সটেন্স হাফ প্লাস এফ অফ এক্স ইকুয়াল লিমিট এক্স এক্সটেন্স হাফ নেগেটিভ এফ অফ এক্স এবং এফ অফ হাফ সব কয়টার মান কি 1। অতএব সুতরাং আমরা লিখতে পারি সুতরাং ফাংশনটি x সমান হাফ বিন্দুতে ফাংশনটি এফ অফ বিন্দুতে এফ অফ ফাংশনটি বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন। বিচ্ছিন্ন হলো কখন বিচ্ছিন্ন হবে? যখন মানগুলো এক হবে না তখন হবে বিচ্ছিন্ন, আর যখন মানগুলো এক হবে তখন হবে অবিচ্ছিন্ন। এখন আমরা করব অন্তরীকরণ যোগ্যতা প্রমাণ করাবো। অন্তরীকরণ যোগ্যতার ক্ষেত্রে দ্বিতীয়ত অন্তরীকরণ যোগ্যতার ক্ষেত্রে দেখো অন্তরীকরণ করা যোগ্যতার ক্ষেত্রে প্রমাণ করানোর ক্ষেত্রে যে সূত্রটা কাজে লাগবে সেটা হলো আমাদের রাইট এফ প্রাইম অফ এ ইকুয়াল টু দেখাতে হবে লেফট এফ প্রাইম অফ এ। এটা হলো আমাদের এইটা সমান হলো লিমিট এইচ এক্সটেন্স 0 প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ। এটাও একই কাজ, লিমিট এইচ এক্সটেন্স 0 নেগেটিভ শুধু, আর এটা যা আছে তাই এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ আর ডিভাইডেড বাই এইচ, একই কথা। তোমরা একটু বুঝতে পেরেছ হয়তো। সো অন্তরীকরণ যোগ্যতার ক্ষেত্রে আমরা রাইট এ প্রাইম অফ এ অর্থাৎ রাইট হ্যান্ড ডেরিভেটিভ এ মানে কিন্তু আমাদের হাফ, x সমান হাফ বিন্দুতে। সো আমরা এ সমান আমরা লিখতে পারি এইটা সমান কিন্তু আমরা লিখতে পারি হাফ। সো হাফ একটু কাটাকাটি হলো, রাইট হলো হাফ লিখব, অর্থাৎ x সমান 2 বিন্দুতে হলে কি এখানে 2 বসতো, 3 হলো এখানে 3 বসতো, সমান আমরা লিখতে পারি লিমিট এইচ এক্সটেন্স 0 প্লাসই হবে। আগে দেখো আমরা এখানে যদি হাফ লিখেছি তখন কিন্তু এক্স এক্সটেন্স হাফ প্লাস লিখেছি, কিন্তু অন্তরীকরণ যোগ্যতার ক্ষেত্রে এইচ এক্সটেন্স 0 প্লাসই লিখতে হবে। 0 প্লাস বললেই বুঝতে হবে হাফের চেয়ে বড়, হাফের চেয়ে বড়। অন্তরীকরণ যোগ্যতার ক্ষেত্রে এইটা একটু ব্যতিক্রম। তারপরে এফ অফ এখানে আমাদের ছিল দেখো এখানে 0 প্লাস, তারপর এফ অফ এ প্লাস এইচ, এ মানে হলো হাফ প্লাস এইচ, এ মানে হলো আমাদের হাফ। সো হাফ প্লাস এইচ মাইনাস এফ অফ এ, মাইনাস এফ অফ এ মানে হলো হাফ, অর্থাৎ এফ অফ হাফ ডিভাইডেড বাই কত এইচ। দেখো আমাদের লেখা যায়, তারপরে লিখবো আমরা লিমিট এইচ এক্সটেন্স 0 প্লাস এখন 0 প্লাস মানে হাফ প্লাস, অর্থাৎ হাফের চেয়ে বড়। দেখো হাফের চেয়ে বড় আমাদের উপরে কোনটা আছে? দ্বিতীয় ব্যবধিটা হাফের চেয়ে বড়, প্রথম ব্যবধি কিন্তু হাফের চেয়ে ছোট। সো হাফের চেয়ে বড় আছে 1 মাইনাস এক্স। সো আমরা একটু লক্ষ্য রাখো 1 মাইনাস এক্স, এফ অফ এক্স সমান কিন্তু 1 মাইনাস এক্সটা বুঝতে হবে যে হাফ প্লাস, যখন 0 প্লাস তারপরে হাফ প্লাস, তখন এফ অফ 1 প্লাস হাফ প্লাস এইচ, হাফ প্লাস এইচটা হবে কি
এই 1 মাইনাস এক্স এর জায়গায় হাফ প্লাস এইচ হবে। হয়তো তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এটা এইটুকু সমান আমরা লিখতে পারি কি, যে 1 মাইনাস হাফ প্লাস এইচ, এইটার টুকুর মান মাইনাস কি এফ অফ হাফ। সো মাইনাস এফ অফ হাফের ক্ষেত্রে এফ অফ হাফের মানটা কিন্তু আমরা পেয়েছিলাম হাফ। সো এখানে অন্তরীকরণ বিচ্ছিন্নতার ক্ষেত্রেই আমরা এটা পেয়েছিলাম হাফ। সো আমরা এফ অফ হাফের মানটা হলো হাফ পেয়েছিলাম। সো এইচ এখানে হলো এইচ। সো আমরা একটু লিখতে পারি লিমিট এইচ এক্সটেন্ডস 0 প্লাস, দেখো 1 মাইনাস হাফ মাইনাস এইচ মাইনাস হাফ। তখন দেখো হাফ আর হাফে কিন্তু এখানে আমরা কি করলাম, 1 মাইনাস হাফ, এখানে প্লাস মাইনাসে মাইনাস এইচ আর মাইনাস হাফ আর মাইনাস হাফ কিন্তু এক, মাইনাস এক আর প্লাস এক সমান কিন্তু ভ্যানিশ হয়ে যায়, অর্থাৎ হাফ আর মাইনাস হাফ সমান কিন্তু হয় হলো -1। সো -1 আর হলো +1 সমান কিন্তু ভ্যানিশ হয়ে যায় এখানে। আর -h সমান কিন্তু হয় হলো -1। সো -1, এইটা আর এইটা কাটলে কি হয়, -1। সো আমরা হতে পারে আমাদের লিমিট, এটার মান পেলাম লিমিট h এক্সটেন্ডস 0 প্লাস -1 সমান কিন্তু -1। সো আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান পেলাম, রাইট হ্যান্ড ডেরিভেটিভ হাফের মান পেলাম হলো -1। এখন লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান পাবো, লেফট হ্যান্ড ডেরিভেটিভের মানটা আমরা করব এবং লেফট এ প্রাইম হাফ করব। দেখো এটার কাজটা একদম সহজ, লিমিট h এক্সটেন্ডস 0 মাইনাস লিখব, আগে লিখছি হাফ মাইনাস, যদি অবিচ্ছিন্নতার সিস্টেমে করতাম তখন কিন্তু হতো হাফ মাইনাস, কিন্তু এখন কিন্তু 0 মাইনাসই দিতে হবে আমাদের সূত্রের 0 মাইনাস, তারপরে আমাদের এটা একই, এটা একই হবে, অর্থাৎ সূত্র আমাদের কিন্তু একই আছে উপরেরটার মতোই, প্লাসের মতোই। সো এফ অফ এখানে হাফ প্লাস এইচ মাইনাস এফ অফ হাফ ডিভাইডেড বাই কত, এইচ। সো আমরা লিখতে পারি লিমিট এইচ এক্সটেন্ডস 0 নেগেটিভ। দেখো এফ অফ হাফ প্লাস এইচ এর মানটা আমরা কোনটাত বসাবো, দুইটা আমাদের ব্যবধি আছে দুইটা, এইটার ব্যবধির জন্য এটা, এটার ব্যবধির জন্য এটা। যেহেতু আমাদের হাফ পজিটিভের জন্য আমরা এটা বসিয়েছি, আর হাফ নেগেটিভ অর্থাৎ 0 নেগেটিভ মানেই বুঝতে হবে আমাদের হাফ নেগেটিভ অর্থাৎ হাফের চেয়ে ছোট কিন্তু প্রথম ব্যবধি এই এক্স। তাহলে আমাদের এফ অফ এক্স সমান কিন্তু আমাদের এক্স, এফ অফ এক্স সমান 1 মাইনাস এক্স ছিল, এখন এফ অফ এক্স সমান কি এক্স আসলো। সো এফ অফ এক্স সমান এক্স আসলে এফ অফ 1 প্লাস এইচ সমান কি হবে, এখানে শুধু 1 প্লাস কি হবে এইচ। সো আমরা লিখতে পারি, এটা হাফ প্লাস এইচ, সো হাফ প্লাস এইচ। সো আমরা এখানে লিখতে পারি এফ অফ হাফ প্লাস এইচ এর জায়গায় শুধু হাফ প্লাস এইচই লিখতে পারি, হাফ প্লাস এইচ মাইনাস এফ অফ হাফের মান আমরা জানি, এফ অফ হাফের মান এই এক্স এর যদি আমরা বসাই শুধু এ হাফই হয়, কি হবে হাফ হবে, অর্থাৎ মাইনাস হাফ। তো নেগেটিভের দেখো হাফ পেয়েছিলাম, পজিটিভের হাফ পেয়েছিলাম, এখানে নেগেটিভের হাফ, এখানে পজিটিভের হাফ। দেখো এখন আমরা করতে পারি লিমিট h এক্সটেন্ডস 0 নেগেটিভ
এখানে মানটা কি আছে, হাফ মাইনাস হাফ আর প্লাস, এখানে ডিভাইডেড বাই হাফ, হাফ কি কাটা, এখানে এইচ কাটা কি হয় 1। সো আমরা লিখতে পারি 1/1 অর্থাৎ 1 লিমিট এইচ এক্সটেন্ড 0 মাইনাস এখানে 1 সমান কিন্তু আমরা লিখতে পারি 1। সো আমরা দুটার দেখো কি কাজটা হলো আমাদের হলো এখানে একটা -1 বের হয়েছে, একটা 1 বের হয়েছে। সো আমাদের রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান কিন্তু এক হলো না, অর্থাৎ যেহেতু রাইট এ প্রাইম হাফ এবং ডাজ নট ইকুয়াল লেফট এ প্রাইম হাফ, যেহেতু দুটা সমান নয়, সুতরাং x সমান হাফ বিন্দুতে এফ অফ ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয়। সুতরাং x সমান হাফ বিন্দুতে এফ অফ ফাংশনটি অন্তরীকরণ নয়, ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয়, অন্তরীকরণ নয়। দেখো আমরা অবিচ্ছিন্নতা কি, দুটি অবিচ্ছিন্ন পেলাম কিন্তু অন্তরীকরণ যোগ্য নয় দেখানো হলো। তো আমাদের এটাই প্রমাণ করতে বলেছে, এটাই আমার প্রমাণিত। এখন আমরা করব 3 নম্বর সমাধান। দেখো উদাহরণ 3, যদি এফ অফ এক্স ইকুয়াল 1 হয় যখন এক্সটা 1 এর চেয়ে ছোট বা সমান, এফ অফ এক্স ইকুয়াল এক্স হবে যখন 1 এর চেয়ে এক্সটা বড়। এই ক্ষেত্রে এক্স সমান 1 বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন, কিন্তু উক্ত বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয় দেখাও। এটা আমাদের যাচাই করো, যাচাই করো। সো আমাদের এটা আমাদের যাচাই করতে হবে। সো প্রথমত আমরা অবিচ্ছিন্নতা দেখাবো, এটা অবিচ্ছিন্ন সেটা দেখাবো। সো সমাধান, প্রথমত আমরা দেখাবো যে x সমান 1 বিন্দুতে লিমিট x এক্সটেন্ডস যখন অন্তরীকরণ যোগ্যতা হবে এখানে 0 প্লাস না হয়ে 1 প্লাস হবে। সো 1 প্লাস আমাদের এফ অফ এক্স ইকুয়াল লিমিট, দেখো এফ অফ এক্সটা এখন কি হবে 1 প্লাস অর্থাৎ 1 এর চেয়ে বড়, 1 এর চেয়ে বড়। দেখো এইটা আমাদের দ্বিতীয় শর্ত। সো 1 এর চেয়ে বড় এফ অফ এক্সটা সমান হলো এক্স। সো এখানে আমরা এফ অফ এক্স এর জায়গায় এক্স লিখবো আর এখানে এক্স এ 1 এর মান বসাবো। সো এক্স এ 1 এর মান বসালে কি হয় 1। আবার এবং দ্বিতীয়টার ক্ষেত্রে লিমিট নেগেটিভের ক্ষেত্রে লিমিট এক্স এক্সটেন্ডস 1 মাইনাস এফ অফ এক্স, অর্থাৎ এফ অফ এক্স এর মানটা 1 এর চেয়ে ছোট। সো 1 এর চেয়ে ছোট আছে প্রথমে কিন্তু শুধু আছে 1। সো 1 এর ক্ষেত্রে 1x নেই, কোনো কিছু নেই। সো 1 এর জায়গায় শুধু কোনো মান বসানো যায় না, শুধু 1ই হয়। সো আমরা লিখতে পারি ডাইরেক্ট কি 1। এখানে 2 থাকলে শুধু 2, 3 থাকলে কি হতো 3, আর এখানে x থাকলে ওই 1 বসালে কি হতো 1ই হতো। এখন আমরা করব এফ অফ এক্স সমান 1 বিন্দুতে এফ অফ 1 এর মান, অর্থাৎ এফ অফ এ এর মান বের করব। আমরা অবিচ্ছিন্নতার ক্ষেত্রে জানি লিমিট এক্স এক্সটেন্ডস এ প্লাস এফ অফ এক্স, লিমিট এক্স এক্সটেন্ডস নেগেটিভ এফ অফ এক্স এবং এফ অফ এ। এই এফ অফ এর জায়গায় আমরা কি বসাবো, এর জায়গায় শুধু ওই যেটার মান চাবে 1, ওই এ 1 বসাবো, অর্থাৎ এফ অফ 1। সো এক্স সমান 1 বিন্দুতে এফ অফ 1, সেই 1টা কিভাবে বের করব, 1 এর সমান বা ছোট কোথায় দেওয়া আছে, সমান বা ছোট বা বড়, অর্থাৎ ইকুয়াল থাকতে হবে। সো ইকুয়ালটা আছে 1 এ। সো আমরা জানি এটা সমান 1। সো আমরা তিনটার মানই দেখো 1, এটা 1, এটা 1। সো তিনটার মানই পেলাম। একটা মান পেলাম হলো, দেখো কিভাবে একটা প্লাস, অর্থাৎ 1 এর চেয়ে বড়,
আর একটা হলো ওয়ানের চেয়ে ছোট, আর একটা হলো ওয়ানের সমান। অর্থাৎ তিনটা বিষয় থেকে আমরা তিনটা বিষয় নির্ণয় করলাম। সো আমরা লিখতে পারি ফাংশনটি অবিচ্ছিন্ন কিন্তু, অর্থাৎ লিমিট x এক্সটেন্ডস 1 প্লাস এফ অফ এক্স, অতএব আমরা লিখতে পারি এইটা সমান লিমিট এক্স এক্সটেন্ডস 1 নেগেটিভ এফ অফ এক্স ইকুয়াল এফ অফ 1, তিনটাই সমান। অতএব ফাংশনটি, অতএব x সমান 1 বিন্দুতে এফ অফ ফাংশনটি অবিচ্ছিন্ন, ফাংশনটি অবিচ্ছিন্ন। এখন আমরা অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করব। এখন দ্বিতীয়ত x সমান 1 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা আলোচনা, অন্তরীকরণ যোগ্যতা আলোচনা। দেখো হয়তো তোমাদের সূত্রটা মনে আছে, আমরা আর এ প্রাইম এখানে 1 আছে, সো 1 দিব, আর লিখব লিমিট এইচ এক্সটেন্ডস 0 প্লাস করব। এখানে কিন্তু 1 প্লাস লিখব না, এখানে অন্তরীকরণের ক্ষেত্রে সবগুলোই 0 প্লাস, সবগুলোই 0 মাইনাস, কোনো সংখ্যা হবে না। আর এখানে এখানে এ প্লাস এইচ এর ক্ষেত্রে 1 প্লাস এইচ হবে, মাইনাস এফ অফ 1 ডিভাইডেড বাই এইচ, অর্থাৎ আমরা এখানে 1 প্লাস এইচ, এফ অফ 0 প্লাস মানে 1 প্লাস, 1 এর চেয়ে বড়, 1 এর চেয়ে বড় আছে, 1 এর চেয়ে বড় আছে হলো x, অর্থাৎ এফ অফ x সমান x, এফ অফ x সমান হলো x, অর্থাৎ এফ অফ 1 প্লাস এইচ হবে, এখানে কি হবে 1 প্লাস এইচ, জাস্ট একদম সহজ। সো আমরা লিমিট লিখতে পারি লিমিট এইচ এক্সটেন্ডস 0 প্লাস, এখানে এফ অফ 1 প্লাস এইচ এর মান পেলাম আমরা 1 প্লাস এইচ, অর্থাৎ 1 প্লাস এইচ, মাইনাস এফ অফ 1 এর মান আমরা এখানে যদি 1 বসাই কি হয়, এফ অফ 1 সমান কিন্তু 1 বসে, অর্থাৎ 1। সো প্লাস 1 এবং মাইনাস 1 ভ্যানিশ হয়ে যায়, আর নিচে কিন্তু এইচ বাই এইচ সমান কিন্তু 1। সো লিমিট লিখতে পারি লিমিট এইচ এক্সটেন্ডস 0 প্লাস এইচ বাই এইচ সমান আমরা লিখতে পারি, এটা কাটলে কি হয় 1 হয়। সো আমরা 1 লিখতে পারি। অতএব লিমিট এইচ এক্সটেন্ডস 0 প্লাস এইচ বাই এইচ সমান হলো 1 সমান কি 1। এখন আমরা লেফট এ প্রাইম অফ 1 এর ক্ষেত্রে যাব, এখানে লিমিট, এখানে এ প্রাইম অফ 1 এখানে যাবে এইচ এক্সটেন্ড 0 নেগেটিভ হবে এখন, আর এখানে উপরে যা আছে তাই আমাদের এফ অফ 1 প্লাস এইচ মাইনাস এফ অফ 1 ডিভাইডেড বাই এইচ। দেখো এখন আমরা 0 নেগেটিভ, অর্থাৎ আমরা 0 থেকে ছোট বলবো না, বলবো 1 এর থেকে ছোট। 1 এর থেকে ছোটটা কোথায় আছে, দেখো আমাদের উপরে দেখো 1 এর থেকে ছোট, অর্থাৎ প্রথমটা আছে শুধু 1, অর্থাৎ এফ অফ এক্স সমান কিন্তু 1। আমরা এখানে লিখতে পারি এফ অফ এক্সটা সমান কিন্তু 1, আমাদের এফ অফ ফাংশন সমান 1 হবে যখন এই শর্তটা হবে, অর্থাৎ লিমিট এইচ এক্সটেন্ডস 0 মাইনাস এফ অফ 1 প্লাস এইচ এর মানটা, অর্থাৎ এফ অফ 1 প্লাস এইচ এর মানটাও কি হবে, ওই 1ই হবে, যেহেতু এটার মান আর এখানে বসানো যায় না, এখানে কোনো এক্স নেই, সো শুধু 1ই হবে। সো 1, আর এফ অফ 1টাও হবে হলো
কি হবে 1। সো 1 মাইনাস 1 আর নিচে হলো এইচ, 1 মাইনাস এইচ, এটা কি হয় আমাদের লিমিট 0 হয়ে যায়, কিন্তু লিমিট এইচ এক্সটেন্ডস 0 নেগেটিভ 1 মাইনাস 1 সমান হলো 0 বাই এইচ সমান কিন্তু লিমিট এইচ এক্সটেন্ডস 0 নেগেটিভ আমাদের হয়ে যায় কি 0। সো 0 আমাদের এটা করলে আমাদের ফুল কি হয়ে যায় আমাদের 0। সো আবার একটু লক্ষ্য করো, আমাদের এফ অফ এক্স সমান 1 কখন হবে, যখন 0 নেগেটিভ, অর্থাৎ এ 1 নেগেটিভ, 1-এর চেয়ে ছোট। 1-এর চেয়ে ছোটোর জন্য আমাদের 1-এর চেয়ে ছোটোর জন্য এই মানটা 1, অর্থাৎ এফ অফ এক্স সমান হলো 1। আর আগেরটা হয়েছিল এফ অফ এক্স সমান এক্স। এই যে এখানে দেখো এফ অফ এক্স সমান ছিল এক্স, তখন এফ অফ 1 প্লাস এইচ ছিল 1 প্লাস এই এক্সের জায়গায় কি 1 প্লাস এইচ বসাচ্ছি, আর এফ অফ 1 এক্সের জায়গায় 1 বসিয়েছি। আর এখানে যেহেতু এফ অফ এক্সটাই 1, এখানে ধ্রুব সংখ্যা 1 থাক 2 থাক 3 থাক, তখন এখানে যাই বসাও ওইটাই হবে। এখানে যদি 3 থাকতো দুটাই 3 হতো, এখানে যদি 5 থাকতো দুটাই 5 হতো। সো এরকমভাবে মান বসিয়ে দেখো আমরা করেছি 0 হয়েছে। সো একটা 0 আর একটা হলো 1, সো দুটা কি আলাদা, অতএব আমরা লিখতে পারি রাইট এ প্রাইম অফ 1 ডাজ নট ইকুয়াল টু লেফট এ প্রাইম অফ 1। সো x সমান 1 বিন্দুতে, x সমান 1 বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয়। বিন্দুতে f ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয়। এখন আমরা করব নাম্বার হলো 5, খুবই ইম্পর্টেন্ট। এই সমাধানটা আমরা করার চেষ্টা করব, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো। দেখো উদাহরণ 5 নম্বর, x সমান 0 এবং x সমান π/2 বিন্দুতে নিম্নলিখিত ফাংশনটির অবিচ্ছিন্নতা ও অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করতে হবে। সো এফ অফ এক্সটা দেখো দেওয়া আছে 1 যখন 0 থেকে এক্সটা ছোট। আবার এফ অফ এক্স সমান 1 প্লাস সাইন এক্স যখন 0 থেকে এক্সটা বড় বা সমান এবং π/2 থেকে ছোট, এবং 2 এফ অফ এক্স সমান 2 প্লাস এক্স মাইনাস π/2 হোল স্কোয়ার যখন এক্সটা π/2 থেকে বড় বা সমান। সো এটা খুবই ইম্পর্টেন্ট, ন্যাশনাল ভার্সিটিতে অনেকগুলো বার আসছে। এটা 2002-এ আসছে, 4-এ আসছে, 10-এ আসছে এবং 17-তেও আসছে। সো সামনে শোনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। সো আমরা প্রথমত অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করব। দেখো প্রথমত আমরা x সমান 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা আলোচনা করব। x সমান 0 বিন্দুতে প্রদত্ত ফাংশনের অবিচ্ছিন্নতা আলোচনা। প্রদত্ত ফাংশনের অবিচ্ছিন্নতা করি। সো অবিচ্ছিন্নতার জন্য অবশ্যই তোমরা জানো ডান সীমা আমরা লিখে একটু সীমা আমরা জানি লিমিট x এক্সটেন্ডস 0 প্লাস f অফ x। সো 0 লিখলে 0 প্লাস, 2 লিখলে 2 প্লাস, 3 লিখলে 3 প্লাস অবিচ্ছিন্নতার ক্ষেত্রে, কিন্তু অন্তরীকরণ যোগ্যতার ক্ষেত্রে কিন্তু আলাদা দেখিয়েছি। এখন 0 প্লাস মানে 0-র থেকে বড়। 0-র থেকে বড় কোনটা আছে দেখো, আমাদের প্রথমটা আছে 0-র থেকে বড়। তো 0-র থেকে বড় আছে আমাদের দ্বিতীয় উপাদানটা, অর্থাৎ দ্বিতীয় ব্যবধির ক্ষেত্রে এফ অফ এক্স সমান আছে আমাদের 1 প্লাস সাইন এক্স। সো আমরা এখানে লিখব লিমিট এক্স এক্সটেন্ডস 0 প্লাস
এফ অফ এক্স এর জায়গায় লিখব 1 প্লাস সাইন এক্স। এখন আমরা এক্স এর কাছে এখন 0 বসাবো, অর্থাৎ আমরা এক্স এর কাছে 0 বসালে কি হয় 1 প্লাস সাইন 0। সাইন 0-র মান আমরা জানি 0, সাইন 0-র মান জানি 0, 1 প্লাস 0 সমান কিন্তু 1। এখন আমরা বের করব বাম সীমা। বাম সীমা এগুলো লিখলেও চলে, না লিখলেও চলে, কোনো সমস্যা নেই। লিমিট x extends 0 নেগেটিভ এফ অফ এক্স ইকুয়াল লিমিট x extends 0 নেগেটিভ মানে হলো 0-র থেকে ছোট। দেখো 0-র থেকে ছোট কোনটা আছে, এই প্রথমটা আছে। সো এখানে এফ অফ এক্স সমান 1, এফ অফ এক্স সমান 1। সো এফ অফ এক্স এর জায়গায় কি লিখবো 1। সো সমান কি হবে 1। সো দুটার মানই একই, এবং আমরা এখন বের করব এফ অফ এ। এফ অফ এ মানে এফ অফ 1, অর্থাৎ আমরা এক্স সমান 0 বিন্দুতে এফ অফ 1 সমান কি হবে, অর্থাৎ 1-এর থেকে সমান। 1-এর থেকে সমান কোথায় আছে দেখো, 1-এর থেকে এফ 1-এর থেকে সমান অর্থাৎ 0-র সমান, 0-র সমান অর্থাৎ এফ অফ 0, এফ অফ 0 বের করতে হবে আমাদের। সো এফ অফ 0 0-র সমান আছে আমাদের 1 প্লাস সাইন এক্স। সো 1 প্লাস সাইন এক্স তার মানে সাইনের এক্স এর কাছে 0, অর্থাৎ সাইন 0 সমান সাইন 0-র মান কি 0। সো 1 প্লাস 0 সমান কিন্তু 1। সো তিনটার মানে আমাদের 1 আসছে। সো আমাদের ফাংশনটি কি হবে অবিচ্ছিন্ন। যখন তিনটার মান একই আসে তখন ফাংশনটি অবিচ্ছিন্ন হয়। অতএব আমরা কি লিখতে পারি, বাম সীমা সমান ডান সীমা সমান এফ অফ 0। অতএব ফাংশনটি অবিচ্ছিন্ন। অতএব x সমান 0 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। x সমান 0 বিন্দুতে f অফ ফাংশনটি অবিচ্ছিন্ন। এখন আমরা x সমান 0 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করব। সো f সমান 0 বিন্দুতে অর্থাৎ আর এফ প্রাইম অফ 0 ইকুয়াল লিমিট h এক্সটেন্স 0 প্লাস হবে। h এক্সটেন্স 0 প্লাস আমরা সূত্রটা জানি f অফ a প্লাস h, এটার কাছেই হলো 0, এটার কাছেই হলো আমাদের 0। অর্থাৎ উইন একটু লিখতে পারো দ্বিতীয়ত, এটা কথাটা লিখলে ভালো। দ্বিতীয়ত x সমান 0 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা, অন্তরীকরণ যোগ্যতা আলোচনা। সো এফ অফ এক্স সমান 0। সো এফ অফ এ প্লাস এইচ এর ক্ষেত্রে আমরা লিখব 0 প্লাস এইচ, আর এখানে লিখব এইচ, আর এখানে এফ অফ 0। আর 0 প্লাস মানে 0-র থেকে বড়, যেটা 0-র থেকে বড় আমরা আগেই বের করেছি। দেখো 0-র থেকে লিমিট এইচ এক্সটেন্ডস 0 প্লাস অর্থাৎ 0-র থেকে বড়। 0-র থেকে বড় কোনটা আছে দেখো, 0-র থেকে বড় দ্বিতীয়টা 1 প্লাস সাইন এক্স। সো আমরা এখানে লিখতে পারি এফ অফ এক্সটা হলো 1 প্লাস সাইন এক্স, 1 প্লাস সাইন এক্স। সো এফ অফ 0 প্লাস এইচটা হবে 1 প্লাস সাইন, এখানে 0 প্লাস এইচ। সো এক্স এর জায়গায় কি লিখবো 0 প্লাস এইচ সমান কিন্তু 1 প্লাস সাইন 0 প্লাস সাইন এইচ। হয়তো তোমরা বুঝতে পেরেছো। সো আমরা এখানে লিখবো এফ অফ 0 প্লাস এইচ এর মান লিখলাম হলো আমরা 1 প্লাস সাইন 0 প্লাস
সাইন এইচ। এখন মাইনাস এই এফ অফ জিরোর মান কত, এফ অফ জিরোটা হবে এখানে 1 প্লাস জিরো, 1 প্লাস সাইন জিরো, 1 প্লাস সাইন জিরো। সো এখানে আমরা না লিখি, একটু নিচে লিখি, এখানে লেখাই ভুল হয়েছে। লিমিট এইচ এক্সটেন্ডস জিরো, আমরা প্রথমত পেয়েছি 1 প্লাস সাইন জিরো প্লাস সাইন এইচ, আর এফ অফ জিরোর মান পেয়েছি হলো 1 প্লাস সাইন জিরো, অর্থাৎ 1 মাইনাস আছে সামনে মাইনাস, আর এখানে এই প্লাস সাইন জিরো, এখানে আমরা কি করলে নেগেটিভ হয়ে যায় সাইন জিরো, এই মাইনাসের জন্য এখানে হয়ে যায়, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে রাখলেও হবে, অর্থাৎ না বুঝলে দেখো এবার ব্র্যাকেট দাও, 1 প্লাস সাইন জিরো, এখানে এফ অফ জিরো। এখন নিচে হলো এইচ সমান লিমিট এইচ এক্সটেন্ডস জিরো, এখানে লক্ষ্য করো সাইন 1 প্লাস সাইন জিরো প্লাস সাইন এইচ, এটা থিটা হয়ে গেছে, এটা কিন্তু জিরো, সাইন এইচ মাইনাস 1 মাইনাস সাইন জিরো, তো মাইনাস সাইন জিরো এটা কাটা, আর 1 কাটা, আর এখানে এইচ সমান কিন্তু আমাদের থাকছে লিমিট এইচ এক্সটেন্ডস জিরো পজিটিভ, অর্থাৎ এখানে আমার সাইন এইচ বাই এইচ, সাইন এইচ বাই হলো এইচ। আমরা জানি এখানে একটা সূত্রটা হলো লিমিট ত্রিকোণমিতিক একটা সূত্র আছে, থিটা এক্সটেন্ডস জিরো সমান কিন্তু সাইন থিটা বাই থিটা সমান কিন্তু আমাদের 1, এটা লক্ষ্য রাখবে, এটা হলো সূত্র আমাদের, সাইন থিটা বাই থিটা সমান 1, এখানে সাইন এইচ বাই এইচ সমান 0, এখানে থিটা এক্সটেন্স আর এখানে হলো এইচ এক্সটেন্স, একই কথা, অর্থাৎ আমাদের এইটা সমান কিন্তু আসছে 1। তো আমরা এটা একটা রাইট ডেরিভেটিভ পেলাম, রাইট হ্যান্ড ডেরিভেটিভ পেলাম। আমরা এখন লেফট হ্যান্ড ডেরিভেটিভ নির্ণয় করব, অর্থাৎ লেফট এ প্রাইম 0, এখানেও আমাদের কি হবে একই কাজ, লিমিট এইচ এক্সটেন্ডস জিরো শুধু মাইনাস, উপরে সূত্র একই, 0 প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো ডিভাইডেড বাই কি এইচ। এখন লক্ষ্য করো এখানে এফ অফ জিরো প্লাস এইচ, এখানে জিরো নেগেটিভ, অর্থাৎ আমাদের জিরোর থেকে ছোট, লক্ষ্য করো এখানে আমাদের আছে জিরোর থেকে ছোট কোনটা, জিরোর থেকে ছোট কিন্তু 1, সো আমাদের এফ অফ এক্স সমান কি হবে 1, সো জিরো থেকে ছোট এক্স, তো এখানে এফ অফ এক্স সমান হলো 1, সো এখানে লিখতে পারি এফ অফ এক্স সমান কিন্তু 1, সো আমাদের এফ অফ জিরো প্লাস এইচ সমান কিন্তু হবে এই 1ই হবে, আবার এফ অফ জিরো কি হবে এই 1ই হবে, যাই লেখো কি হবে 1 হবে। সো আমরা লিখতে পারি লিমিট, দেখো এফ অফ জিরোর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, এফ অফ জিরোর জন্য জিরোর সমান আছে কোনটা, জিরোর সমান আছে কিন্তু 1 প্লাস সাইন এক্স, অর্থাৎ কিন্তু 1 প্লাস সাইন এক্স মানেই হলো এখানে আমাদের আছে হলো এক্স, এফ অফ এক্স সমান হলো 1 প্লাস সাইন এক্স, অর্থাৎ এফ অফ জিরোটা আছে 1 প্লাস সাইন জিরো সমান সাইন জিরো মান হলো 0, 1 প্লাস জিরো সমান কিন্তু 1, সো এফ অফ জিরোর মান কিন্তু 1, উপরেও কিন্তু আমাদের এইভাবে সাইন 1 প্লাস সাইন জিরো সমান কি ছিল 1, সো আমরা উপরেও কিন্তু এটাই পেয়েছিলাম 1 দিলেও কিন্তু হতো, ডাইরেক্ট আমাদের 1 বসায় দিলেও হতো, তবুও আমরা 1 প্লাস সাইন জিরোই বসিয়ে দিয়েছি। আবার লিমিট এইচ এক্সটেন্ডস জিরো নেগেটিভ, তো আমাদের এখানে কিন্তু লক্ষ্য করো এখানে সাইন জিরোর মান কিন্তু 1 হয়, সো এখানে সাইন জিরোর মান 0 হয়, সো এটা কিন্তু না লিখলেও কিন্তু এমনি এটা কিন্তু 0 হয়ে যেত, সো এটা না লিখলেই শুধু 1 বসা দিলেও কিন্তু হতো, কিন্তু আমি 1 প্লাস সাইন জিরো বসিয়েছি। এরকমভাবে এখানেও এফ অফ জিরোর মানে কি হবে
ওই আমাদের কি হবে, ওয়ানই হবে, অর্থাৎ 0 প্লাস এইচ ছিল আমাদের 1। সো 1 মাইনাস, তুমি এই 1 প্লাস সাইন 0 বসাতে পারো, আবার এই 1ও বসাতে পারো। সো 1 মাইনাস তুমি যেটা বসাতে পারো, 1 প্লাস সাইন 0 বসাই ধরো, তারপর সাইন 0, তখন কিন্তু আবার ডাইরেক্ট কিন্তু 1-এ বসানো যেত, 1 মাইনাস 1 0, আবার এটা সাইন 0-র মানে কি 0, শুধু থিটা হওয়া যায়, থিটা লিখে লিখো ব্যাস। লিমিট এইচ এক্সটেন্ডস 0 আর কি 1 মাইনাস 1 সমান এইচ, অর্থাৎ 0 বাই লিমিট এইচ এক্সটেন্ডস 0 নেগেটিভ কি হবে 0 বাই এইচ সমান কি হবে 0। সো আমাদের একটা আসছে 1, একটা আসছে 0। সো আমাদের বলতে পারি যে রাইট এফ প্রাইম অফ 0 ডাজ নট ইকুয়াল লেফট এফ প্রাইম অফ 0। অতএব ফাংশনটি, অতএব x সমান 0 বিন্দুতে x সমান 0 বিন্দুতে f অফ ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয়, এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা করব হলো x সমান π/2 বিন্দুতে অবিচ্ছিন্ন তা পরীক্ষা করব, আর x সমান π/2 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা প্রমাণ করব। দেখো ফাংশনটি পরবর্তী পেজে গিয়েছি, আমরা এই ফাংশনটি আবার লিখে নিয়েছি আমাদের বোঝার সুবিধার্থে। তৃতীয়ত তোমরা না লিখলেও চলবে, লিখলেও সমস্যা নেই। তৃতীয়ত x সমান π/2 বিন্দুতে আমরা অবিচ্ছিন্ন আলোচনা করব। x সমান π/2 বিন্দুতে ফাংশন f অফ x এর অবিচ্ছিন্নতা আলোচনা। স্যার আমরা বাম সীমা নির্ণয় করি। বাম সীমা কি নির্ণয় করব, লিমিট x এক্সটেন্ডস π/2 প্লাস f অফ x। সো ইকুয়াল লিখতে পারি লিমিট x এক্সটেন্ডস π/2 প্লাস, অর্থাৎ π/2-র চেয়ে বড়। সো π/2-র চেয়ে বড় আছে কিন্তু আমাদের এই f অফ x সমান এইটা, যখন π/2-র চেয়ে এক্সটা বড় তখন f অফ x সমান কি হবে এইটা। সো আমরা পরবর্তী f অফ x এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 প্লাস x মাইনাস π/2 স্কোয়ার। সো আমরা লিখতে পারি এটা সমান, আবার লিখতে পারি লিমিট x এক্সটেন্ডস π/2 পজিটিভ, এই x এর জায়গায় π/2 বসাতে পারি। সো 2 প্লাস π/2 মাইনাস π/2 তারপরে স্কোয়ার। দেখো π/2 মাইনাস π/2 সমান কিন্তু 0, 0 বিস্কোয়ার করলে স্কোয়ার সমান কি হয়ে যায় আমাদের 2, সমান আমাদের কিন্তু হয়ে যায় আমাদের 2। এটা ভ্যানিশ হয়ে গেল, আমাদের কি হয় 0 হয়ে যায়। তো 0 বিস্কোয়ার করলে 0, আর এই শুধু কি থাকে 2। এখন আমরা করব হলো ডান সীমা করলাম, এখন বাম সীমা করব। বাম সীমাটা হলো লিমিট x extends π/2 negative f of x equal limit x extends π/2 negative। এখন f of x অর্থাৎ π/2-র চেয়ে ছোট, π/2-র চেয়ে ছোট কোথায় আছে, দ্বিতীয় ব্যবধিতে আছে, π/2-র চেয়ে ছোট x এইটা, তখন f of x-টা কি হবে 1 প্লাস সাইন x। সো f of x এর জায়গায় লিখতে পারি 1 প্লাস সাইন x। সো আমরা এখন লিখতে পারি লিমিট x এক্সটেন্ডস π/2, এখানে সাইন x এর জায়গায় আমরা π/2 লিখতে পারি, অর্থাৎ 1 প্লাস সাইন π/2। আমরা জানি পাই সমান কিন্তু 180 ডিগ্রি, অর্থাৎ π/2 মানে হলো 90 ডিগ্রি, অর্থাৎ সাইন 90 ডিগ্রির মান হলো 1। সো আমরা জানি 1 প্লাস 1 সমান কিন্তু 2। সো আমরা লিমিটের মান পেলাম, ডান সীমা এবং বাম সীমা দুটার মানটাই পেলাম আমরা কিন্তু 2। এখন আমরা অবিচ্ছিন্নতা করার জন্য x সমান π/2
এখন আমরা এফ অফ পাই বাই টু বসাবো, অর্থাৎ এফ অফ এ নির্ণয় করব। অর্থাৎ এক্স সমান পাই বাই টু বিন্দুতে এফ অফ পাই বাই টু, এফ অফ পাই বাই টু সমান কত? সো এফ আই পাই বাই টু সমান, তার মানে হলো এফ আই পাই বাই টুর সমান। সো পাই বাই টুর থেকে সমান আছে, কিন্তু আমাদের তৃতীয় ব্যবধির ক্ষেত্রে পাই বাই টুর থেকে সমান, তখন কি আছে? টু মাইনাস এক্স মাইনাস পাই বাই টু স্কোয়ার, তার মানে টু, এই যে পাই বাই টু টু প্লাস পাই বাই টু মাইনাস পাই বাই টু স্কোয়ার, তখন কিন্তু আছে এটা কাটা গেলে কি হয়? জিরোর উপর স্কোয়ার সমান কিন্তু টু। অর্থাৎ তিনটার কাজই হলো আমাদের টু। একটা আমরা করলাম পাই বাই টুর থেকে বড়, একটা পাই বাই টুর থেকে ছোট, আর একটা হলো পাই বাই টুর সমান। এই তিনটা বিষয়। সো এখন আমরা তিনটা বিষয় কি পেয়েছি? একই মান। অতএব আমরা লিখতে পারি লিমিট এইচ এক্স এক্সটেন্ডস পাই বাই টু প্লাস এফ অফ এক্স লিমিট এক্স এক্সটেন্ডস পাই বাই টু মাইনাস এফ অফ এক্স ইকুয়াল এফ অফ পাই বাই টু সমান, তিনটার মানে সমান। অতএব ফাংশনটি এক্স সমান, অতএব সুতরাং এক্স সমান পাই বাই টু বিন্দুতে ফাংশনটি এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন। এখন আমরা অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করব। এটার অন্তরীকরণ যোগ্যতা একটু হালকা কমপ্লেক্স, ডিফিকাল্ট, একটু ভালোভাবে লক্ষ্য করো, বুঝলে একদম সহজ। চতুর্থ তো আমরা কি করব? এক্স সমান পাই বাই টু বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা এফ অফ এক্স এর অন্তরীকরণ যোগ্যতা আলোচনা। অন্তরীকরণ যোগ্যতা আলোচনা। তো পাই বাই টু প্লাস, অর্থাৎ আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ নির্ণয় করব, লেফট হ্যান্ড ডেরিভেটিভ নির্ণয় করব। তাহলে আমরা লিখতে পারি আর এফ প্রাইম অফ পাই বাই টু, আর এফ প্রাইম অফ এ মানে হলো পাই বাই টু, ইকুয়াল আমরা লিখতে পারি লিমিট এইচ এক্সটেন্স জিরো প্লাস, এখন আমরা কিন্তু এটা লিখবো না, এইচ এক্সটেন্স পাই বাই টু প্লাস, অন্তরীকরণ যোগ্যতার ক্ষেত্রে জিরো প্লাসই লিখতে হয় সব ক্ষেত্রে, সমান এফ অফ, এখানে এ প্লাস এইচ, এফ অফ এ প্লাস এইচ, তার মানে এর ক্ষেত্রে পাই বাই টু, সো পাই বাই টু প্লাস এইচ মাইনাস এফ অফ এর ক্ষেত্রে এফ অফ পাই বাই টু ডিভাইডেড বাই এইচ। এখানে সূত্র হলো লিমিট এইচ এক্সটেন্স জিরো প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ, এটা হলো আমাদের সূত্র। সো এইটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই এর কাছে শুধু পাই বাই টু বসাতে হবে, এর কাছে শুধু পাই বাই টু। সো আমরা এখানে বসিয়েছি, পাই বাই টু বসালাম। এখন পাই বাই টুর ক্ষেত্রে এখন লক্ষ্য করো আমাদের জিরো প্লাস মানে পাই বাই টু প্লাস ব্যবধি দেওয়া আছে কোথায়? পাই বাই টুর চেয়ে বড় বা সমান, সো বড় আছে এইটা। সো এফ অফ এক্সটা কিন্তু এইটা। সো এফ অফ এক্সটা হলো টু প্লাস এক্স মাইনাস পাই বাই টু স্কোয়ার, এইটা এফ অফ এক্স সমান হলো টু প্লাস এক্স মাইনাস পাই বাই টু হোল স্কোয়ার। এখানে এই মানটা আমাদের নিয়ে আসতে হবে এফ অফ এক্স, কারণ পাই বাই টু প্লাস, আমাদের এটা মনে করতে হবে পাই বাই টু প্লাস। এখন এফ অফ এক্স এর কাছে যদি আমরা এফ অফ পাই বাই টু প্লাস এইচ দেই, অর্থাৎ টু, এখানে এক্স এর কাছে শুধু আমরা কি লিখবো? পাই বাই টু প্লাস এইচ মাইনাস পাই বাই টু স্কোয়ার। তাহলে পাই বাই টু আর পাই বাই টু ভ্যানিশ হয়ে গেল এইচ এর উপর স্কোয়ার, অর্থাৎ টু প্লাস এইচ এর স্কোয়ার।
আর এখানে আছে এফ অফ পাই বাই টু। এফ অফ পাই বাই টু মানে হলো এফ অফ পাই বাই টু হলো পাই বাই টুর সে সমান। সো পাই বাই টুর সমানও কিন্তু এইটাই আছে, সমানও আমাদের এইটাই। সো আমাদের এখানে এফ অফ পাই বাই টু হবে এখানে শুধু পাই বাই টু, অর্থাৎ হলো টু প্লাস এক্স মানে হলো পাই বাই টু মাইনাস পাই বাই টু স্কোয়ার। এটা ভ্যানিশ হয়ে গেল, তারপরে জিরো হয়ে গেল, জিরো অর্থাৎ টু। সো এফ অফ পাই বাই টুর মান কিন্তু টু পেলাম। সো আমরা এটা লিখতে পারি লিমিট এইচ এক্সটেন্ডস জিরো প্লাস, এখানে আমরা এফ অফ পাই বাই টু প্লাস এইচের মান পেলাম হলো টু প্লাস এইচ স্কোয়ার, টু প্লাস এইচ স্কোয়ার। আর এফ অফ পাই বাই টুর মান পেলাম মাইনাস শুধু টু, আর এখানে সূত্রের মাইনাস, এই টু টু ভ্যানিশ, এখানে এইচ। সো এখানে আছে লিমিট এইচ এক্সটেন্ডস জিরো প্লাস, এখানে এইচ স্কোয়ার বাই এইচ কাটলে কি হয়, শুধু এইচ, শুধু কি থাকে এইচ। সো শুধু এইচ এখানে একটু দিয়ে দিই, এইচ স্কোয়ার বাই এইচ সমান কিন্তু এইচ। সো শুধু এইচের আবার এটা আমরা করলে কি হয় জিরো, এই জিরো এইচের ভিতর বসালে কি হয় জিরো, সমান কিন্তু আমরা একবারে লিখতে পারি জিরো। সো আবার একটু তোমরা একটু এটা লক্ষ্য করো, অনেকেই বুঝতে নাও পারো তোমরা। এফ অফ এক্সটা কী কারণে আমরা এটা লিখলাম, অর্থাৎ জিরো প্লাস, তার মানে পাই বাই টু প্লাস মনে করতে হবে, পাই বাই টু প্লাস অর্থাৎ পাই বাই টুর চেয়ে বড়। সো পাই বাই টুর চেয়ে বড় এক্স যখন, তখন এই আমরা ফাংশনটা কী হবে, এফ অফ এক্স সমান কী হবে, টু প্লাস ইন্টু এ ফার্স্ট ব্র্যাকেট এক্স মাইনাস পাই বাই টু হোল স্কোয়ার। সো এটা লিখেছি। সো এখন আমাদের পাই বাই টু এইটার মান বের করতে হবে। সো পাই বাই টু প্লাস এইচ, তো এক্সের কাছে শুধু পাই বাই টু প্লাস এইচ, তখন এটা বসিয়ে দিয়েছি, পাই বাই টু কাটা যায়, এইচের উপর স্কোয়ার থাকে, এইচ স্কোয়ার, টু এইচ স্কোয়ার। এখন আমাদের বের করতে হবে এফ অফ পাই বাই টু। আমরা জানি এফ অফ পাই বাই টু মানে হলো এ পাই বাই টুর সমান। তো পাই বাই টুর সমান কখন আছে দেখো, এটা কিন্তু পাই বাই টুর চেয়ে ছোটো, আর এটা পাই বাই টুর চেয়ে সমান। সো সমান হবে তখন এটা আমাদের এই ব্যবধির থেকে এইটাই আমাদের ফাংশন হবে। সো এইটা এফ অফ এক্স সমান এইটাই, তাহলে এখান থেকে আমরা কি নেবো, এফ অফ পাই বাই টু। সো এফ অফ পাই বাই টু তাহলে এক্সের কাছে পাই বাই টু, সো পাই বাই টু কাটা গেলে কি হয়, জিরো, জিরো বিস্কুট করলে জিরো, আর হলো টু, এই শুধু টু। সো এখানে টু হয়েছে। সো একদম সহজ। দেখো এখন আমরা নির্ণয় করব লেফট হ্যান্ড ডেরিভেটিভ, অর্থাৎ এল এফ প্রাইম অফ এ মানে হলো পাই বাই টু। আমরাও জানি লেফট হ্যান্ড ডেরিভেটিভের মানটা কি জানি, লিমিট এইচ এক্সটেন্ডস জিরো নেগেটিভ, ওই একই এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ আর ডিভাইডেড বাই এইচ। এখানে এফ অফ এর কাছে শুধু কি দেব, পাই বাই টু। সো পাই বাই টু এখানে শুধু কি হবে, লিমিট আমাদের এখানে শুধু নেগেটিভ হবে, লিমিট এইচ এক্সটেন্ডস জিরো নেগেটিভ এফ অফ এ প্লাস এইচ এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই কি এইচ। এখন আমাদের লক্ষ্য রাখো জিরো নেগেটিভ, যখন জিরো নেগেটিভ মানেই হলো আমাদের এখানে জিরোর থেকে ছোট, জিরোর থেকে ছোট কোনটা আছে, জিরোর থেকে ছোট আছে আমাদের হলো ওয়ান। তো আমাদের কি হবে, এফ অফ এক্সটা হবে হলো ওয়ান। তো এখন আমরা করব, সরি দেখো একটু, এফ অফ এক্স অর্থাৎ জিরোর থেকে ছোট না, সরি এখানে জিরো বলতে এখানে জিরোর থেকে ছোট না, পাই বাই টু, অর্থাৎ পাই বাই টু নেগেটিভ মনে করতে হবে, পাই বাই টু নেগেটিভ অর্থাৎ পাই বাই টুর চেয়ে ছোট। পাই বাই টুর চেয়ে ছোট আছে হলো এই ব্যবধিটা, অর্থাৎ এই ব্যবধি দ্বিতীয় ব্যবধি, এইটার আছে হলো এফ অফ এক্স সমান ওয়ান প্লাস সাইন এক্স। সো ওয়ান প্লাস কী হবে, ওয়ান প্লাস সাইন এক্স, এটা এফ অফ এক্স হবে ওয়ান প্লাস সাইন এক্স। এই কারণে পাই বাই টুর চেয়ে ছোটো মনে করতে হবে, এই জিরোর মানে হলো পাই বাই টু মনে করতে হবে। সো এখান থেকে আমরা এফ অফ এ প্লাস এইচ নির্ণয় করব, অর্থাৎ ওয়ান প্লাস এই এক্সের জায়গায় শুধু কি করব, এক্সের জায়গায় হলো এখানে পাই বাই টু, সরি এখানে হবে পাই বাই টু, পাই বাই টু, এখানে হবে পাই বাই টু, একটু ভুল হয়ে গেছিলো, দেখো এটা একটু কাটাই দেই, এফ অফ পাই বাই টু প্লাস এইচ মাইনাস এফ অফ পাই বাই টু ডিভাইডেড বাই কি এইচ। সো এখানে
এফ অফ পাই বাই টু প্লাস এইচ এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ এখানে এক্স এর জায়গায় পাই বাই টু প্লাস এইচ, পাই বাই টু প্লাস এইচ সমান, একটু খেয়াল করো, 1 প্লাস সাইন পাই বাই টু প্লাস সাইন এইচ সমান সাইন 90 ডিগ্রির মান কত হয়, সাইন, আচ্ছা যাক, এখানে যা আছে তাই রাখি। আর এখান থেকে আবার নির্ণয় করতে হবে এফ অফ পাই বাই টু, এফ অফ পাই বাই টু অর্থাৎ পাই বাই টুর সমান, পাই বাই টুর সমান কোথায় আছে, পাই বাই টুর সমান অর্থাৎ পাই বাই টুর সমান কিন্তু এটা, এখন আর এটা না, এখন কিন্তু চেঞ্জ হচ্ছে, পাই বাই টুর চেয়ে সমান আছে হলো এটা 2 প্লাস এক্স, এটার মান নির্ণয় করেছি আমরা, এই যে এফ অফ পাই বাই টুর মান নির্ণয় করেছি 2। সো এটাই আমরা দরকার, এটাই আমরা কাজ করব, অর্থাৎ লিমিট এইচ এক্সটেন্স 0 নেগেটিভ, উপরে আসলো আমাদের, এইটার মানটা আসছে আমাদের 1 প্লাস আসছে আমাদের সাইন, এইটা লিখবো, এটা আর লেখার দরকার নাই, সাইন পাই বাই টু প্লাস এইচ মাইনাস 2, আমাদের এই এফ অফ পাই বাই টুর মান আসছে 2, নিচে হলো আমাদের হলো এইচ। তো দেখো এখন উপরে আর কাজ নাই, উপরের দিকে যেতে হবে না, লিমিট এইচ এক্সটেন্স 0 নেগেটিভ, এখানে আমাদের দেখো আমরা জানি যে পাই বাই টু থাকলে কোঅর্ডিনেট পরিবর্তন হয়, অর্থাৎ প্রথম কোঅর্ডিনেট থেকে দ্বিতীয় কোঅর্ডিনেট আছে, আর দ্বিতীয় কোঅর্ডিনেট গেলে সাইন কস থিটা হয়, অর্থাৎ সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান কিন্তু কস থিটা, এটা সূত্রটা জানি, অর্থাৎ সাইন 9 পাই বাই টু মাইনাস এটা মনে করো থিটা সমান কিন্তু কস থিটা, তার মানে হলো সাইন এটা কস হয়ে যাবে, অর্থাৎ আমাদের 1 প্লাস কস, আর দেখো মাইনাস টুর ভিতর থেকে 1 বাদ দাও, -1 টুর থেকে বাদ দিলে কিন্তু -1, সো আমরা লিখতে পারি কস এইচ মাইনাস হলো 1, কস এইচ মাইনাস 1, আর নিচে ডিভাইডেড বাই এইচ, এটা 1 কাটা দিলাম। এখন সমান লিমিট এইচ এক্সটেন্স 0 মাইনাস, এখানে কস -1 কোনো সূত্র পড়ে না, কিন্তু যদি আমরা মাইনাস কমন নেই তখন -1টা +1 হয়ে যায়, আর কস থিটা অর্থাৎ কস এইচ হয়ে যায়, কস এইচ। এখন কিন্তু কস এইচ 1 এখানে সূত্র পড়ে 1 মাইনাস কস 2 থিটা, কস 2 থিটা লিখতে গেলে এখানে কিন্তু 2 আসে, আর এখানে 2 গুণ করা যায়, অজগবি দৈর্ঘ্য এইচ বাই 2, এখানে 2 নিয়ে আসতে গেলে এখানে যদি আমরা 2 দিই, কোনো কিছুর থেকে আমরা যদি 2 গুণন করি, ধরো আমরা কজের ক্ষেত্রে আমরা 2 নেব, তখন কিন্তু এখানে হাফ দিতে হবে, অর্থাৎ 2 কেটে গেলে আবার কি ভ্যানিশ হয়ে যায়, সো আমি এখানে সূত্রের জন্য 2 দিলাম, এখানে কিন্তু আবার যা কি হয়ে যাবে, হাফ গুণন অবস্থায় হয়ে যাবে, সো এইচ বাই 2, হয়তো তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে আবার একটু লিখে দেই, লিমিট এইচ এক্সটেন্স 0 মাইনাস, এটা মাইনাস হলো 1 মাইনাস কস এইচ নিচে হলো এইচ, এখান থেকে আবার ধরো এইরকম করলাম, যে এখানে 2 দিলাম আবার 2 দিলাম, এক লাইন বেশি করে দিলাম আবার। এখন দেখো লিমিট এইচ এক্সটেন্স 0 মাইনাস, এখন তোমাদের করতে হবে 1 মাইনাস কস 2 থিটা সমান কিন্তু 2 সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস কস 2 থিটা সমান হলো 2 সাইন স্কোয়ার থিটা, সো আমাদের 2 মাইনাস মাইনাস আর 2 সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ সাইন স্কোয়ার এইচ বাই 2, থিটা মানে এইচ বাই 2, এইচ, আর এর নিচে হলো এইচ। এখন আমাদের আর একটা সূত্র জানি, কিছুক্ষণ আগে বলেছি, যে সাইন থিটা বাই থিটা সমান কিন্তু 1, সো আমাদের আর লিমিট থিটা এক্সটেন্স 0, সাইন থিটা বাই থিটা সমান কিন্তু 1, সো আমরা এখানে কিন্তু আমরা যদি এই 2টা নিচে দিয়ে দিই এইচ বাই 2, সো আমরা লেখা যায়, আমরা এইভাবে লিখতে পারি একটু, লিমিট এইচ এক্সটেন্স 0 নেগেটিভ, সো যেহেতু আমরা এইচ বাই 2 আছে, নিচেও আমাদের কি আনতে হবে, এইচ বাই 2 আনতে হবে, আর এই 2টা নিচে গেলে এইচ বাই 2ই হয়, আর মাইনাসটা আমরা যদি লিমিটের এই দিকে দিই মাইনাস কিন্তু চলে আসে, আর এখানে সাইন স্কোয়ার আছে, সো সাইন স্কোয়ারটা যদি আমরা এইভাবে লিখি, উপর স্কোয়ার দিই, দুটার উপর স্কোয়ার দিই, তাহলে এটার উপর স্কোয়ার আছে সাইন স্কোয়ার, আর এটার উপরেও স্কোয়ার আছে, সো এটার উপর স্কোয়ার আসলে এইচ স্কোয়ার বাই 4,
তখন কিন্তু h/2 এটা h/2 ইন্টু h/2 হয়। সো অর্থাৎ একটা বেশি হয়ে গেছে, এটা হরটা একটা বেশি হয়ে গেছে। সো এটা আমরা গুণন করে দেবো আবার h/2। যখন আমরা এটা যদি লিখি আমরা 1/a তখন আমরা আবার এর দুটো যদি গুণন করি, অর্থাৎ এটা কেটে গেলে কি আবার 1/a হয়। সো আমরা এটা আবার h/2 যদি নিচে গুণন করি, h/2 যদি আমরা সাইডে গুণন করি, আবার দেখো এইটার থেকে এখানে 2 পাওয়ার, এখানে 2 পাওয়ার আছে, 1 পাওয়ার কাটলে আবার কি h/2 আসে, অর্থাৎ এখানে কিন্তু h/2 সরি এটা আমরা শুধু এইচই ছিল আর এখানে আমরা h/2 নিয়ে আসছি, এই 2টা নিচে আনছি আর এটার উপর স্কোয়ার করেছি, এরপর স্কোয়ার আছে। এখন আমরা করব হলো এইটা সমান হলো আমাদের কি আছে 1 এর উপর স্কোয়ার দিলে কি হয়, এইটাই হয়। অর্থাৎ লিমিট h এক্সটেন্ডস 0 নেগেটিভ কিন্তু 1 ইন্টু h/2 অর্থাৎ h/2 সমান আমাদের আসছে হলো দেখো h এর মানটা যদি 0 বসাই, এটা 0 বসাই, আর 0/2 মানে কি 0 সমান কিন্তু আমাদের 0, অর্থাৎ আমাদের এটা আসছে হলো 0। অতএব আমরা লিখতে পারি যেহেতু আর f প্রাইম π/2 ইকুয়াল লেফট f প্রাইম π/2 দুটা সমান, এটাও 0, আমাদের উপরেরটাও কি আসছে, উপরে রাইট হ্যান্ডেডটাও আসছে 0, লেফট হ্যান্ডেডটাও আসছে 0। তো দুটা সমান, অতএব সুতরাং আমরা লিখতে পারি সুতরাং x সমান π/2 বিন্দুতে f অফ x ফাংশন অন্তরীকরণযোগ্য দেখো তোমাদের বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবার, দরকার হলে আমি আবার তোমাদের করে বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে আমার ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। ধন্যবাদ সকল।